সুপ্রভাত। ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা কোনো একটা সরলরেখার সমান্তরাল সরলরেখা আঁকতে শিখব এবং কোনো একটা সরলরেখাকে সমান ভাগে ভাগ করতে শিখব। সেটা 2 ভাগে হতে পারে, 3 ভাগে হতে পারে, 4 ভাগে হতে পারে এবং 5 ভাগে হতে পারে। চলো শুরু করছি। প্রথমে আমরা কোনো একটা সরলরেখার সমান্তরাল সরলরেখা কি করে আঁকতে হয় সেইটা আগে দেখছি। চলো। ঠিক আছে, এই সরলরেখার সমান্তরাল সরলরেখা আঁকবো মনে করো এই বিন্দু থেকে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এটার দুটো পদ্ধতি আছে, আমি দুটো পদ্ধতিই দেখাচ্ছি। দেখো, আমরা এই বিন্দু থেকে এই সরলরেখার উপর যে কোনো একটা বিন্দু যুক্ত করব, যে কোনোভাবে। তোমরা এরকম করতে পারো, এরকম করতে পারো, এরকম করতে পারো, যে কোনোভাবে। চলো আমি এইভাবে করছি। হলো। এবার কম্পাসের সাহায্যে এই সমান করে কোণ তোমরা এই দিকে আঁকতে পারো অথবা এই সমান করে কোণ এই দিকে আঁকতে পারো। ঠিক আছে, যে কোনোভাবে আঁকলেই হয়ে যাবে। আমরা যে কোনো একটা বৃত্তচাপ নিলাম, আমরা এই কোণের সমান করে এই দিকের কোণটা নিলাম, তাহলে এখানে এই দিকের কোণটা নিতে হবে। তাহলে একই বৃত্তচাপ নেবো, আবার নিলাম। এবার এই কোণের সমান করে কোণ আঁকার জন্য যেই পদ্ধতিটা আমরা অবলম্বন করেছি, যে আবার সেই সমান করব বৃত্তচাপটাকে এই বিন্দুর সঙ্গে, এই ছেদাংশের সঙ্গে সমান করব, করলাম। এইখানে বসিয়ে এখানে কেটে দেবো। এবার স্কেলের সাহায্যে এই দুটো যুক্ত করব। ঠিক আছে, তো এটার নাম যদি এবি হয়, এটার নাম যদি এবি হয়, এটার নাম যদি পিকিউ হয়, তাহলে এবি আর পিকিউ পরস্পর সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, এবি আর পিকিউ পরস্পর সমান্তরাল সরলরেখা। কিভাবে লেখা যাবে? এবি সমান্তরাল পিকিউ। বুঝে গেছে? চলো এবার আমরা পরের অঙ্কটা দেখে নিই। আরেকটা পদ্ধতি হচ্ছে, যে কোনো একটা সরলরেখা নিচ্ছি, যে কোনো একটা সরলরেখা নিলাম। আমরা কি করছি, এই সরলরেখার সমান্তরাল আঁকবো, ধরে নাও এই বিন্দুতে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, যে কোনোভাবে তোমার ইচ্ছে মতো দুটো সরলরেখা নাও, এখান থেকে যার সমান্তরাল লাগছো তার উপরে। এইবার খেয়াল করো, এইবার খেয়াল করো, আমরা এই সরলরেখার সমান্তরাল সরলরেখা এখান থেকে আঁকতে চাই। তাহলে কি করতে হবে, দেখো, এই বিন্দুর বিপরীত বাহু কোনটা? এইটা। এই বিন্দুর বা এই কোণের বিপরীত বাহু কোনটা? এটা। তাহলে এটার মাপ নেব। এই দেখো সমান হয়ে গেছে, মাপ নিলাম। এবার এই মাপটা নিয়ে এইখানে বসিয়ে এই দিকে কাটবো, কাটলাম, হয়ে গেল। এবার খেয়াল করো, আমাকে এই বিন্দু থেকে কাটলে এবার সুবিধা হবে। বুঝে গেছে? তাহলে এই বিন্দু থেকে যদি কাটতে চাই, তাহলে আমাকে এটার মাপ নিতে হবে। এটার সমান করছি আবার। চলো সমান করে নিয়েছি। এবার এইখানে বসিয়ে এটাকে কেটে দেবো। বুঝে গেল? তাহলে এবার এই দুটো বিন্দু যুক্ত করে দেবো স্কেলের সাহায্যে। এই বিন্দু আর এই বিন্দু দুটো যুক্ত করে দিলেই হয়ে গেল। এটার সমান এটার সমান্তরাল এটা হয়ে গেল। বুঝে গেছে? এবার আমরা কোনো একটা সরলরেখাকে সমান দুভাগে প্রথমে ভাগ করতে শিখি। দেখো কি করে করতে হবে। অর্থাৎ লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন। কি বলেছে? যে কোনো একটা সরলরেখা নিচ্ছি, দেওয়া না এইভাবে। ঠিক আছে, এটার লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করতে চাই, তার জন্য কি করতে হবে, আমাকে এই সরলরেখাটার অর্ধেকের বেশি বৃত্তচাপ নিতে হবে। দেখো মোটামুটি অর্ধেকের বেশি আছে, অর্ধেকের বেশি, অর্ধেকের বেশি আছে। এই অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে উপরে কাটবো, নিচে কাটবো। আবার এই পাশে বসিয়ে সেই একই বৃত্তচাপ নিয়ে এইখানে কাটবো,
এইখানে কাটবো, ঠিক আছে। এবার স্কেলের সাহায্যে এই দুটো বিন্দু যুক্ত করে দেব। বেশ, হয়ে গেল লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন। বুঝে গেছে? তাহলে আমরা একটা সরলরেখা দেওয়া ছিল, সেই সরলরেখার লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করলাম। এবার আমরা স্কেলের সাহায্যে কোনো একটা সরলরেখাকে সমান ৫ ভাগে ভাগ করতে শিখবো। চলো কি করে করতে হয়। প্রথমে আগে আমরা একটা সরলরেখা নিয়ে নিচ্ছি। মনে করো ১০ সেন্টিমিটার। ১০ সেন্টিমিটার মানে ১০-এর ঘরে দাগ, আর এখানে ০-র ঘরে দাগ। এইটা সরলরেখা নিয়ে নিলাম। এবার কি করব? এবার হচ্ছে যেকোনো একটা সরলরেখা নিচ্ছি। যেকোনো একটা সরলরেখা নিচ্ছি। ইচ্ছে মতো। এটা কোনো বড় ছোট কোনো ব্যাপার নেই। এবার এই সরলরেখার সমান্তরাল মানে এখানে অঙ্কন করব। ঠিক আছে? তাহলে আবার কম্পাসের সাহায্য নিচ্ছি। আমরা কোণের সমান করে কোণ করে এই সম্পাদ্যটা করছি, দেখো। তাহলে এই কোণ এখানে আঁকবো। তাহলে আমাদের এটার সমানকে ছেদ করে এখানে করে নিতে হবে। করলাম। এবার এটা সমান করতে হবে আবার। এটা সমান করছি। সমান হয়ে গেছে। ঠিক আছে? এবার এইখানে বসিয়ে এখানে কেটে দেবো। বুঝে গেল? এবার আমরা দুটো বিন্দু যুক্ত করে দিলাম। বুঝে গেছে? এইবার যেহেতু আমাদের ৫ ভাগে ভাগ করতে বলেছে, তার জন্য আমরা যেকোনো একটা বৃত্তচাপ নেব। যেকোনো একটা বৃত্তচাপ নিলাম। যেকোনো একটা বৃত্তচাপ, আচ্ছা একটু বড় করেই নিই। যেহেতু ৫ ভাগে বলেছে তাহলে আমাদের ৪ টে এরকম করে বৃত্তচাপ কাটতে হবে। একটা, আবার এখানে বসিয়ে, দুটা, এখানে বসিয়ে, তিনটা, আরেকবার এখানে বসিয়ে, চারটা। ঠিক আছে? আবার এখানে বসিয়ে একই রকমভাবে একটা, দুটো, তিনটে, চারটে। আমরা যেহেতু ৫ ভাগে ভাগ করতে চাইছি, তার জন্য ৪ টে করে এরকম আমাদের বৃত্তচাপ নিয়ে কাটতে হবে। একটু ছোট হয়ে গেছে সরলরেখাটা, এটা একটু বড় করে দিলাম। ঠিক আছে? এইবার দেখো, এবার আর কিছুই না, এই প্রথম বিন্দুর সঙ্গে এটা শেষ বিন্দু যুক্ত করব। প্রথম বিন্দুর সঙ্গে শেষ বিন্দু যুক্ত করছি। ঠিক আছে? দেখে নাও। হয়ে গেল। এবার এটা বিন্দুর সঙ্গে এইটা। এবার এই বিন্দুর সঙ্গে এইটা। এবার এই বিন্দুর সঙ্গে এইটা। ব্যাস হয়ে গেল। এবার দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে। এবার স্কেলের সাহায্যে দেখে নিচ্ছি যে আমার ২ সেন্টিমিটার করে হয়েছে কিনা। দেখো, ২ সেন্টিমিটার। দেখো, বসাচ্ছি তাহলে বুঝতে পারবে। দেখো, দেখো, প্রত্যেকটা ২ সেন্টিমিটার করে হয়ে গেছে। এটাও ২ সেন্টিমিটার, ২ সেন্টিমিটার, ২ সেন্টিমিটার, ২ সেন্টিমিটার, ২ সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে এইভাবে আমাদের সম্পাদ্যগুলো করতে হবে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো একটা ক্লাসে।